একটা সময় বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো আহমেদ শেহজাদকে, কিন্তু বিরাট যখন খ্যাতির চূড়ায়, শেহজাদ তখন জাতীয় দল থেকে বহু দূরে। তবে বয়স ৩০-এর কোটা পেরিয়ে গেলেও জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি। যদিও এবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নয়, বরং ঘরোয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। ইনজুরি কিংবা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাটার। এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে এই ব্যাপারে একটা পোস্ট করেছেন, যা এখন পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের হট টপিক। তিনি লিখেছেন যে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি ডোমেস্টিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবির স্বজনপ্রীতি, মিথ্যা প্রতিশ্রুতি আর ঘরোয়া অঙ্গনের ক্রিকেটারদের প্রতি অন্যায় মোটেই গ্রহণযোগ্য নয়। মেন্টর নিয়োগের মাধ্যমে উদীয়মান তারকাদের সাহায্যে নতুন পন্থা তৈরি করেছিল পিসিবি, কিন্তু সেটা শেহজাদের চোখে স্রেফ অর্থের অপচয়। তিনি বলেন, যখন পাকিস্তান দরিদ্রতা, মুদ্রাস্ফীতি, বৈদ্যুতিক বিলের ঊর্ধ্বগামীর সমস্যায় ভুগছে, পিসিবি তখন মেন্টরদের পেছনে ৫ মিলিয়ন রুপি নষ্ট করেছে, যার আসলে কোনো কাজের নয়। যেসব ক্রিকেটার পাকিস্তানকে ডোবানোর জন্য দায়ী, তাদেরকেই পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে এই মেন্টররা। এছাড়া দলে পরিবর্তন আনার মতো যথেষ্ট অপশন নেই। পিসিবি বসের এমন মন্তব্যের সমালোচনা করে সাবেক এই ক্রিকেটার বলেন, পিসিবি মনে করে দলে সার্জারি করার মতো যথেষ্ট উপকরণ নেই। এটা উদীয়মান ক্রিকেটারদের জন্য অসম্মানজনক। আমি মেধার কোনো দাম নেই এরকম একটা সিস্টেমকে সমর্থন করতে বা এর অংশ হতে পারি না। বাংলাদেশের বিপক্ষের হারকে তিনি অবশ্য দেখছেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে শোচনীয় অবস্থা হিসেবে। তার মতে, এর জন্য কেবল ক্রিকেটারদের দায়ী করলে ভুল হবে, পিসিবির অদূরদর্শিতার দায়ী বরং সবচেয়ে বেশি। বোর্ডের স্বল্পমেয়াদী সিদ্ধান্তের কারণে ক্রমাগত তলানিতে ঠেকছে দলের পিঠ। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।